নমস্কার বন্ধুরা, দা বং কুকবুকে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন যে লতিটা কিনে এনেছিলাম তার অর্ধেকটা দিয়ে তো দেখেইছো তোমরা, লতির ভাজা করেছিলাম। আজ বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতির পাতুরি। লতি ভাজা যদি না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা ওপরে আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চেক করে নিও। লতির পাতুরি এটাকে কেন বলছি, এটা কিন্তু পাতায় মুড়ে পাতুরি যেভাবে বানানো হয় সেইভাবে ঠিক বানানো হয় না, তবে সর্ষে বাটা দিয়ে বানানো হয় আর ঢাকা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে বানানো হয় বলে এটাকে বলে লতির পাতুরি। এটা বানাতে কি কি লাগবে প্রথমে দেখে নাও। লাগছে কচুর লতি, কচুর গোড়ার দিকে যে সরু সুতোর মতো শিকড়ের মতো অংশ থাকে সেটাকেই বলে কচুর লতি। আর লাগছে কুচো চিংড়ি, লাগছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, নুন, হলুদ, 3-4 চামচ মতো কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা। প্রথমে লতিটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। বটিতে দেখো এইভাবে হালকা হাতে ঘষে নিতে হবে। ঘষলে পরে লতির গায়ের থেকে এই আঁশগুলো আলগা হয়ে যাবে। এরপর হাত দিয়ে টেনে টেনে এইভাবে আঁশগুলোকে লতির থেকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই লতি ছাড়াতে হয়, তবে বটির বদলে তোমরা ছুরিও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব ভালোভাবে লতির আঁশ ছাড়ানো যায়। তবে আমি কমফোর্টেবল বটিতে, তাই আমি বটি দিয়ে দেখালাম। তোমরা কিন্তু ছুরি দিয়েও হালকা হাতে লতির গা থেকে এইভাবে ঘষে ঘষে আঁশগুলো তুলে নিতে পারো। খুব বেশি জোর দিয়ে ঘষবে না, তাহলে কিন্তু মাংস উঠে যাবে আঁশের বদলে। হালকা হাতেই ঘষতে হবে। এটা একটু কঠিন মনে হতে পারে প্রথম প্রথম, তবে চেষ্টা করে দেখো, খুব একটা কঠিন কিছুই নয়। এরপর 1 আঙ্গুল মতো লম্বা লম্বা করে টুকরো টুকরো করে লতিগুলো কেটে নেব। ব্যাস, সব লতি ছাড়ানো শেষ আর কাটাও শেষ। লতিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এরপর রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে মিনিট 15 মতো ম্যারিনেট করে রেখে নেব। এরপর তৈরি করে নেব সর্ষে বাটার পেস্টটা। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, হলুদ সর্ষে, কোরানো নারকেল, 5-6টা কাঁচা লঙ্কা, ঝাল অবশ্যই তোমরা তোমাদের অনুযায়ী দিও, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ। সবকিছু দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। ব্যাস, মশলা রেডি। চলো এবার রান্নায় যাওয়া যাক। কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। কচু, লতি এই ধরনের জিনিস কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু আবার চিংড়ি মাছের স্বাদ চলে যায়, তাই খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। হালকা একটু লালচে হয়ে এলে দুপিটটাই চিংড়ি মাছটাকে তুলে রেখে দেব। এরপর ওই ভাজা তেলেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে কেটে রাখা লতিটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। লতিটা মোটামুটি লালচে ব্রাউন করে ভাজা হয়ে যাবে আর 40% মতো সেদ্ধও হয়ে যাবে। এইরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার পেস্টটা। মিক্সির মধ্যে হালকা একটু জল দিয়ে জল বুলিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ লতি অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গেছে, আর বেশি সেদ্ধ করার দরকার নেই। তাই অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 10 এটাকে ভাপিয়ে নিতে হবে। আঁচ খুব বেশি করে দেবে না, আবার একেবারে লো আঁচেও করার কোনো দরকার নেই। মিডিয়াম আঁচে দেখো জল একেবারে শুকিয়ে গেছে আর বেশ একটা লালচে কালারও চলে এসছে। এই সময়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। বাঙালরা আবার বলবে কচু, লতি এইসবে আবার চিনি, তবে তোমরা দিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। একটু নুন আর চিনির ব্যালেন্সটা ভালো থাকলে টেস্ট কিন্তু রান্নার খুব ভালো আসে, তাই সামান্য একটু চিনি দিলাম। ব্যাস, চিনিটা ভালো করে মিশিয়ে এলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লতির পাতুরি। দেখো লতিটা একেবারে গলেও যাবে না, আবার কিন্তু ডাঁটো ডাঁটো তাকিয়েও থাকবে না। এইরকম একটা কনসিস্টেন্সি হলেই বুঝবে পাতুরি রেডি। গরম ভাতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি সেদিন মেনুতে আর অন্য কিচ্ছু প্রয়োজন হবে না, বরং ভাত যে পরিমাণ তোমরা খাও
তার থেকে একটু বেশি খাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো একদিন। আজকের মতো টাটা।